গিনির সাথে কথা বলতে থাকে গিনির ননদ আর বলে, আমার কখনোই মনে হয় না গীতা বৌদি ছোটদা ভাইকে এইভাবে মারতে পারে, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। গিনি তখন বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে সব কিছু ঠিকই হচ্ছে, তোমরা বিশ্বাস করতে পারছো না, বাট আমি বিশ্বাস করি ওরা দুজন মিলে এই নোংরা চালটা চেলেছে। অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে বাড়িতে ঢোকে। গিনি তখন বলে, কি হয়েছে বাবা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনের মধ্যে রয়েছেন, সাত্বিকের কি খবর? অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিকের বেলটা হয়ে গেছে, সাত্বিকের বেল করিয়েছে গীতা এলএলবি। গিনি তখন বলে, শেষ পর্যন্ত বেলটা পেয়েই গেল। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তোমাকে আগে থেকেই বলে রাখছি গিনি, যদি সাত্বিক নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে তো ভালো, আর যদি না পারে, ও যদি কেসটা হেরে যায়, তাহলে কিন্তু আমি কোনোভাবেই ওকে এই বাড়ির ছেলে করে আর রাখবো না, ওকে আমি সাথে সাথে ত্যায্যপুত্র করব। আর তুমিও আগে থেকে ঠিক করে নিও, ঘর লাগবে নাকি বর লাগবে কোনটা। এর মধ্যেই গীতা চলে গেছে স্বস্তিকের সাথে দেখা করতে, কিন্তু কিছুতেই গীতাকে ঢুকতে দেয় না মুখার্জি বাড়ির আরেক সদস্য। আর তখনই গীতা বলে, খুড়শ্বশুর মশাই, আপনি চাইলেও যে আমাকে আটকাতে পারবেন না, স্বস্তিক বাবুর কাছে আমি যাবই, আর আপনি যদি বেশি জোরাজোরি করতে থাকেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে মামলা করে দেব, সেটা খুব একটা ভালো হবে না। গীতা ঢুকে যায় ভেতরে। এরপরে গীতার খুড়শ্বশুর মশাই অগ্নিজিৎকে ফোন করে বলে, গীতা ভেতরে ঢুকে গেল, বারণ করেছিলাম কোনো কথাই শুনলো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আটকাতেও পারবে না, আমি দেখছি পুরো ব্যাপারটা। অন্যদিকে গীতা স্বস্তিক বাবুর কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। সাত্বিক এসে বলে, চিন্তা করো না, ভগবানকে ডাকো, ভগবান তোমার প্রার্থনা ঠিকই শুনবে, স্বস্তিককে সুস্থ করে দেবে। আমি জানি তুমি স্বস্তিককে ভালোবাসো, আমি তোমার রাস্তা থেকে সরে যাচ্ছি, কোনো দিন আর ভালোবাসার কথা তোমাকে বলবো না। শুনে গীতা খুশি হয়। বাড়িতে এসে গীতা দেখে ব্রজবালা মুখার্জি এসেছে, পায়ে হাত দিয়ে নমস্কার করে। ঠাম্মি তখন বলে, আমি যদি তোর থেকে বয়সে বড় না হতাম আমি তোকে নমস্কার করতাম, তুই যা কাজ করেছিস তাতে আমার গর্ব হচ্ছে, গর্ব। আমি জানি তুই সাত্বিককেও নির্দোষ প্রমাণিত করবি, স্বস্তিককে যারা মেরেছে তাদেরকেও ধরবি, প্রয়োজন হলে আমি তোর জুনিয়র হব। শুনে গীতা চমকে যায়। জাগৃতি ফোন করে ব্রজবালাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আর বলে, এক্ষুনি বাড়িতে ফিরে আসুন মা, এক্ষুনি ফিরে আসুন। সাত্বিক বাড়িতে যেতেই জাগৃতি সাত্বিককে বাড়ি থেকে বার করে দিতে চায়। এদিকে গীতা চলে গেছে বিধানের সেই গুন্ডাগুলোর কাছে আর বলে, কোথায় বিধান? আর সত্যিটা শোনার পরে গীতা চমকে যায়।